আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর খুদার করুণা কৌসার হয়ে জোর সে বরম্বর বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত আল্লাহর ঘরে মসজিদের অতিথিবৃন্দরা, আজকে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সৈয়দুল আইয়াম। একটি সপ্তাহের মধ্যে একটা দিন উত্তম থাকে, যে দিনটাকে বলা হয় জুমার দিন। জুমার দিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে যিনি আমাদেরকে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয় একজন তিনি মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি আল্লাহ। সমস্ত কিছু মানুষের যার যার জিনিসগুলিতে নিজে নিজে কন্ট্রোল করে। আমার সম্পদ আমি কন্ট্রোল করি, আমার টাকা পয়সা আমি রক্ষণাবেক্ষণের জন্য চেষ্টা করি। তো সমস্ত পৃথিবীটাকে মখলুকাত বলেন, তাম পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগৎকে একজনে কেবলমাত্র, আর কোনো ইলাহা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে আসার জন্য তৌফিক দিয়েছেন। বিদায় আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, যার দূরের মধ্য দিয়ে যিনি পৃথিবীর মধ্যে আসার পর থেকে অন্ধকার আচ্ছন্ন সমাজটাকে আলোকিত করেছেন, আয়ামে জাহালিয়াতকে দুনিয়ার থেকে মিটিয়ে দিয়ে দুনিয়ার মধ্যে এমন একটি সুশীল সমাজ দিয়েছেন। এই সমাজ আজকে যেমন সমাজ আছে, রসুলের জমানার সমাজ এমন ছিল না। রসুল বলছেন, খৈরুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, আমার থেকে শ্রেষ্ঠ যুগ পৃথিবীর মধ্যে আর কোনো একটা হতে পারে না। সুবহানাল্লাহ। একটা কথা মনে পড়ে গেলেন, সে কথাটা বলে আলোচনার দিকে যাচ্ছি। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পৃথিবী থেকে চলে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আর কোনো কেউ কালিমা পড়ে না। পড়ে? আমরা কি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, এই কালিমা পড়ি? এটা পড়ি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ি। যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কণ্ঠের এত সৌন্দর্য দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি এই জাবুত যখন তিনি তেলাওয়াত করা শুরু করলেন, আকাশের মধ্যে যদি কোনো পাখিরা যদি চলে, দাউদ নবী যদি আর তাওরাত যদি তিনি জাবুত তিনি যদি তেলাওয়াত করে, আকাশের পাখিরা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে দাউদ নবীর এই তাওরাত কিতাবটা শোনার জন্য তারা স্থগিত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, তিনি অন্ধ, মায়ের পেট থেকে যদি কেউ যদি চোখারা আসতেন, চোখের মধ্যে যদি হাত বুলিয়ে দিতেন, তাহলে তাদের চোখগুলি খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের দৃষ্টি দিয়ে দিতেন। এরকম করে করে অসংখ্য নবী এবং রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি নবী এবং রসুলকে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবীর মুজিজা হচ্ছে এমন মুজিজা, নবী চলে গেলেন কিন্তু নবীর মুজিজা হচ্ছে জিন্দা মুজিজা, হচ্ছে আল কোরআন, কালামুল্লাহ। কোরআনুল কারীম এখন আছে, নবীর জমানায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এই নবীর আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে গর্বিত শ্রেষ্ঠ উম্মত, আমাদের মতো গর্বিত শ্রেষ্ঠ উম্মত কোনো নবীরা বলতে পারে নাই। আমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। তাজকির বিষয় আমরা গত জুমায় আলোচনা করেছিলাম একটা বিষয় নিয়ে, যেটা
হালাল এবং হারামের ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকে যতটুকু গিয়েছিলাম তারপর থেকে আজকে আবার আলোচনা